মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে কি ডোনাল্ড ট্রাম্প নিজেই হেরে যাচ্ছেন? ৩ সপ্তাহ আগে যে আগুন তিনি শুরু করেছিলেন, সেই আগুনে কি এখন মার্কিন দম্ভই পুড়ছে? হাজার হাজার মেরিন সেনা যখন ময়দানে ঝাঁপাচ্ছে, ঠিক তখনই ট্রাম্প নিলেন অপ্রত্যাশিত পিছু হটা, আর দায় চাপাচ্ছেন মিত্রদের ওপর। কিন্তু কেন? ইরান কি এমন কিছু দেখিয়েছে যা পেন্টাগনের ক্যালকুলেশনের বাইরে ছিল? বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই পদক্ষেপ যুদ্ধ জয়ের আত্মবিশ্বাস নয়, বরং পরাজয়ের গ্লানি এড়ানোর কৌশল। শুক্রবার ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ট্রাম্প ঘোষণা করলেন, ইরানে মার্কিন সামরিক তৎপরতা কমানো হতে পারে। যুদ্ধের প্রথম 2 সপ্তাহে মার্কিন ঘাঁটিতে প্রায় $80 কোটি ক্ষতি। ধ্বংস হয়েছে জর্ডানের $48 মিলিয়ন থার্ড রাডার। কুয়েট, কাতার ও সৌদি আরবের ঘাঁটিতেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলার চিহ্ন। চমকপ্রদ ঘটনা, ইরান দিয়েগো গার্সিয়ার যৌথ ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা 4000 কিলোমিটার দূরে। এই হামলা প্রমাণ করে মধ্যপ্রাচ্যের বাইরেও মার্কিন ঘাঁটি নিরাপদ নয়। ইরান যুদ্ধের খরচের সমীকরণ বদলাচ্ছে। যুদ্ধ চালিয়ে গেলে আমেরিকাকে বহন করতে হবে অকল্পনীয় মূল্য। যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম 1 মাসে 33% বেড়েছে। মধ্যবর্তী নির্বাচনের চাপ বাড়ছে। নিজ দলের নেতারা ট্রাম্পের অহেতুক যুদ্ধনীতি নিয়ে প্রশ্ন তুলছেন। হোয়াইট হাউস বলছে, ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। পেন্টাগন প্রস্তুত, প্যারাট্রুপার, F-35 যুদ্ধবিমান সব ময়দানে। অর্থাৎ ট্রাম্প একদিকে পালানোর পথ খুঁজছেন, অন্যদিকে ইরানের উপকূল দখলের দুঃস্বপ্ন দেখছেন। ইরান প্রমাণ করেছে, শক্তির ভারসাম্য আর কেবল ওয়াশিংটনের হাতে নেই। প্রশ্ন হল, ট্রাম্প কি সত্যি ইরানের শক্তির কাছে নতি স্বীকার করে যুদ্ধ থেকে সরে আসছেন, নাকি এটি কৌশলগত পদক্ষেপ? সময়ই এই রহস্য উদ্ঘাটন করবে।